হ্যালো ভিউয়ার্স, রিঙ্কুজ রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে রাঙা আলু দিয়ে কিভাবে পরোটা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা শেয়ার করে নেব। এর জন্য আমি কী নিয়েছি একটু দেখে নিই। রাঙা আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে 4টে সেদ্ধ করা রাঙা আলু নিয়েছি। এটাকে অনেকেই মিষ্টি আলুও বলে। আর নিয়েছি কিছুটা বেসন, ভাজার জন্য নিয়েছি ঘি, কিছুটা চাট মশলা নিয়েছি, কিছুটা ভেজানো চিড়ে নিয়েছি নুন, আর নিয়েছি কিছুটা কোরানো আদা। এখন রাঙা আলুটা দিয়ে পরোটার পুরটা বানিয়ে নেব। এখন আলুটার খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত আলুর খোসা ছাড়িয়ে নেব। সমস্ত আলুগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে আলুটা একটু ম্যাশ করে নেব। এটা কুড়ুনি দিয়ে কুড়িয়ে নেওয়াও যেতে পারে। সমস্ত আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে নিচ্ছি। আলুটা ভাজার জন্য এখানে আমি কিছুটা সর্ষের তেল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তেলের মধ্যে কোরানো আদাটা দিয়ে দিলাম। আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প বেসন অ্যাড করছি।
বেসন নিয়ে নিয়েছি। এখন ভিজিয়ে রাখা চিড়ে এটা ভালোভাবে ম্যাশ করে আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো অ্যাড করছি এবং চাট মশলা অ্যাড করছি। এটা প্রায় 4 চামচের 2 চামচ চাট মশলা অ্যাড করে নিলাম। আলুর পুর রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা করে নেব, তারপর পরোটাগুলো বানিয়ে নেব। লাল আলুর পুর তৈরি করে নিয়েছি। এখন পরোটাগুলো একটা একটা পুর ভরে বানিয়ে নেব। আমি পরোটার ডোটা তৈরি করে রেখেছিলাম। এর থেকে একটা একটা পরোটার আকারে লেচি কেটে নেব। এটা একটু বড় টাইপের লেচিটা বানাবো। বেলার জন্য আমি একটা চাকি বেলনা নিয়ে নিয়েছি এবং পরোটাগুলো বেলবার জন্য কিছুটা আটা নিয়েছি। লেচিগুলো এভাবে পাকিয়ে নিলাম। এটা এইভাবে কিছুটা বেলে নিয়েছি। এরপর এর মধ্যে পুর ভরে দেব। এর মধ্যে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে মুখটা বন্ধ করে দেব। হালকাভাবে ফেলে নেব। বেলা হয়ে গেছে। পরোটাটা একটু মোটাভাবে বেলে নিয়েছি। এখন এটা ভেজে নেব। গ্যাসটা অন করে নিয়েছি। এখানে একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হতে হতে ততক্ষণে আরেকটা লেচি আমি ভালোভাবে পাকিয়ে নিচ্ছি।
প্যানটা গরম হয়ে গেছে, পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে পরোটাটা হালকাভাবে সেঁকে নেব, তারপর ঘি দিয়ে পরোটাটা ভেজে নেব। ততক্ষণে এটা বেলে নিচ্ছি। এটা হালকাভাবে ফুলতে শুরু করেছে, পরোটাটা উল্টে দিলাম। পরোটাটা ফুলতে শুরু করেছে, এখন এটার মধ্যে ঘি অ্যাড করে দেব। উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে হোমমেড ঘি ইউজ করছি। পরোটাটা পুরো ফুলে উঠেছে, এখানেও কিছুটা ঘি অ্যাড করছি। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি আরেকটা পরোটার জন্য লেচি বেলে নিয়েছিলাম, এটা পুর দিয়ে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। মুখটা ভালোভাবে টাইট করে বন্ধ করতে হবে। এইভাবে সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব। আমি আরও একটা পরোটা বেলে নিয়েছি, এটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। পরোটাটা ফুলতে শুরু করেছে, ঘি অ্যাড করে নিচ্ছি। পরোটাটা পুরো ফুলে উঠেছে, এখন এটা বের করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব। আমি লাল আলু দিয়ে পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে